নির্মমভাবে শহীদ করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। সারা বাংলাদেশের দাবি একটাই, এতগুলো সুশীল পক্ষ উলামায়ে কিরাম মুসলিম ইমামগণ রাজপথে এভাবে আন্দোলন করার পরও কেন শহীদ রইসুদ্দিনের আসামিদেরকে গ্রেফতার করা হচ্ছে না? আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ করব, নিঃসন্দেহে প্রোবাইল থানার প্রশাসন খুনিদের সঙ্গে স্বজনপ্রীতি করছে। যদি স্বজনপ্রীতি হয় তাহলে মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত পানির জলে ভেসে আসা। চট্টগ্রামের জমিয়তুল থেকে এক দফায় এক দাবি, যদি আসামিদেরকে যতদিন পর্যন্ত গ্রেফতার করা না হবে ততদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাকে স্বাগতম। আপনারা জানেন আজকে 26 এপ্রিল থেকে আমার ভাই মসজিদের খতিব রইসুদ্দিনকে হত্যার
প্রতিবাদে আজকে প্রায় 1 সপ্তাহ ধরে বিক্ষোভ মিছিল মানববন্ধন সমাবেশ চলছে, কিন্তু খার ইশারায় এখনো পর্যন্ত আমার ভাই রইসউদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার হচ্ছে না। কি উদ্দেশ্যে এখনো পর্যন্ত ওই কলঙ্কিত মিঠুকে গ্রেপ্তার হচ্ছে না, পুলিশ মিঠুকে গ্রেপ্তার হচ্ছে না? আমরা রাজপথ ছাড়ব না যতক্ষণ পর্যন্ত এই খুনিদের গ্রেপ্তার করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে লাখো লাখো সুন্নি জনতা পথ রাস্তা থেকে সরে যাবে না। আমরা সবাই নবীর সঙ্গে রাজপথে অনেক কষ্ট করে যাচ্ছে কৃষ্টি মিডিয়ার বাহিনী। নিজের জীবন বাজি রেখে জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। রাজপথ 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 রাজপথ। আজাদি 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 আজাদি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। 1 2 3 4 ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহু আকবার। পুলিশ তৈরি স্বৈরাচার, পুলিশ তৈরি স্বৈরাচার।
অবাধে সামনে তো সস্ত্র বাদে আমার ভাই কবরে তুমি কেন বাইরে আমার ভাই কবরে তুমি কেন বাইরে তুমি কেন বাইরে আমার ভাই কবরে তুমি কেন বাইরে আমার ভাই কবরে আমার ভাই কবরে তুমি কেন বাইরে আমার ভাই কবরে তুমি কেন বাইরে 1 2 3 4 পুলিশ চলে যাও পুলিশ চলে যাও 1 2 3 4 1 2 3 4 পুলিশ চলে যাও পুলিশ চলে যাও 1 2 3 4 আল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটু তো করলি না আপনারা কেউ চট্টগ্রামের প্রশাসনের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ আমরা সকল প্রশাসনকে দোষ দেই না, দোষ দেয় সেই প্রোফাইলের ওসি মহোদয়, যিনি সত্য ঘটনাকে আড়াল করতে গিয়ে বারবার খুনিদের এই সমস্ত মিথ্যা আস্ফোরণকে প্রশ্রয় দিচ্ছেন। এই জন্য আমরা প্রশাসনের হাই কমান্ডকে জাগ্রত করতে এসেছি, অনতি বিলম্বে আমার ভাই শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে, আর না হয় আন্দোলন যাবে তীব্রতর হচ্ছে। আগামী 4 মে লং মার্চ টু গাজীপুর ইনশাআল্লাহ ঘোষণা করা হয়েছে। এরপরের কর্মসূচি হবে হরতাল হরতাল হরতাল। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করার পরে আমরা হরতাল দিয়েছিলাম, বাংচুরবিহীন করা হরতাল দিয়েছিলাম। আজকে শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে আগামী কর্মসূচি হবে ইনশাআল্লাহ হরতাল, যেখানে একটি রিকশাও রাজপথে চলবে না। কারণ আজকে আমার ভাইকে মেরেছে, কালকে আপনার ভাইকে মারবে, খুনিদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। ইন্টারিম গভর্নমেন্টকে সতর্ক করছি, মব সৃষ্টির মাধ্যমে মিথ্যা অভিযোগ দিয়ে যেইভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, মনে হচ্ছে সারা বাংলাদেশ খুনিদের রাজ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক? সেটা আমরা কখনো বরদাস্ত করব না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা যারা রয়েছেন বলেন আগামীকাল ইনশাআল্লাহ লালদিঘির ময়দানেও সবাই যাবেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। সম্মানিত সমাবেশ, এরপর আজকের এই বিক্ষোভ মিছিলের সমাপনী এবং দোয়া পরিচালনা করছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মানিত
আমরা আমাদের চট্টগ্রামের প্রশাসনের সাথে আপনারা সদাচরণ করে যাবেন। আমরা কখনো বিশৃঙ্খল ছিলাম না এবং এখনো নেই, ভবিষ্যতেও হবে না। এই দেশে সুন্নি মুসলমানগণ শৃঙ্খলায় আছে বলে আজকে এতটুকু অবস্থায় আছে। এই সুন্নি মুসলমানদেরকে এদের সহ্যের বাঁধ ভাঙাতে চেষ্টা করবেন না, এদের সহ্যের বাঁধ ভাঙাতে চেষ্টা করবেন না। বিলম্বে আল্লামা রইসুদ্দিনের খুনিদেরকে গ্রেফতার করে এবং যেসব প্রশাসনিক ব্যক্তি, আইন শৃঙ্খলার ব্যক্তি এখানে যারা বিদ্যার আশ্রয় নিয়েছে তাদেরও শাস্তি দাবি করছে। সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহুম্মা আমিন।